ওকে বন্ধুরা, তো এবার এই দুটো ভিডিও রেকর্ড হচ্ছে 4K 60 FPS এ ফ্রন্ট ক্যামেরা দিয়ে। এবার আপনারা ভাবছেন ভিভোতেও আমি কীভাবে 4K 60 FPS এ রেকর্ড করছি, তাও আবার ফ্রন্ট ক্যামেরায়। তো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের এক্সপ্লেন করবো কীভাবে করলাম। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্র্যান্ড নিউ সেট ভিডিও। মানে জলদাস গাইস, এই ভিডিওটা একদম এক্সক্লুসিভ হতে চলেছে এবং আমি ভিডিওর শেষে আপনাদের এমন কনফিউশন করে দেবো না যে এই ফোনটা মানে নেবেন না বা S24 আলট্রাই ভালো। আমি একদম জেনুইনলি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, একটা কথা আপনাদের বলে রাখি, ভিভো X100 Pro প্রাইসটা কিন্তু অনেকটাই কম, প্রায় 40-50 হাজার টাকা কম S24 আলট্রার থেকে। তো সেই অনুযায়ী কথা হবে এবং একদম ডিটেল আপনাদের লাস্ট অবধি দেখুন, আপনাদের ফাইনাল ভার্ডিক্ট শেয়ার করবো এবং কিছু এক্সক্লুসিভ ইনফরমেশনও দেবো, যেমন ফ্রন্ট ক্যামেরা দিয়ে কীভাবে 4K 60 FPS এর দুটো ফোনেই মধ্যেই ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এই জিনিসগুলো আগে কিন্তু কেউ বলেনি। ইনফ্যাক্ট বন্ধুরা, এইটুকুনি আপনাদের সাথে আমি কথা বলতে চাই। যদি আপনারা না শুনতে চান এই কথাগুলো, তাহলে আপনারা এখানে একটা টাইম স্ট্যাম্প দেখতে পাচ্ছেন, ওই টাইমে ভিডিওটাকে স্কিপ করতে পারবেন। অনেকেই বিরক্ত হয়, তাই জন্য বলে দিলাম। বন্ধুরা, একটা ছোট্ট কথা বলবো, আমি অনেক দিন ধরে এই চ্যানেলটাতে কাজ করছি। সে জায়গায় বন্ধুরা আপনারা এখানে আমার ইনকাম দেখতে পাচ্ছেন, না হয় বললেই চলে। এবার আমি ভাবছি ওই ইউটিউব ছেড়ে দেওয়ার কথা, এবং একজন কমেন্ট করেও বলে যে ইউটিউব ছেড়ে দাও, তোমার করার কী দরকার। এই কমেন্টটা আপনাদের যদি খুঁজে পাই আমি এখানে দিয়ে দেবো কমেন্টটা, যে একজন বলছিল। তো এটাই আমি ভেবে দেখছি বন্ধুরা, আপনারা হয়তো এই কথাগুলো অনেক মনের দুঃখে বলছি, বললে হয়তো আপনাদের অনেকে খারাপও লাগতে পারে। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য তো ঠিক আছে, বাট যারা নতুন দেখছে না, তারা জাস্ট ভিডিও দেখে একটা লাইক কমেন্ট তো দূরের কথা কিছুই করে না, না দেখে চলে যায়। এবং তারাই কিন্তু অন্যের এমন অনেক চ্যানেল আছে যারা ফেক ভিডিও বানায়, যাদের হাতে ফোন তো নেই, মানে নিউজ বলে তাদের কত ভিউজ, কত সাবস্ক্রাইবার। তো তারা তাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন, বাট বন্ধুরা আপনারা আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব তো দূরের কথা, মানে একটা লাইকও দেন না। কিন্তু কেন এমন করছেন আপনারা আমার সাথে আমি জানি না। আপনাদের এতবার বলা সত্ত্বেও আপনারা সাবস্ক্রাইব করেননি। তো আর হয়তো বেশি দিন আমি সাবস্ক্রাইব করতে পারবো না, জানি না কদিন আর পারবো। তো হয়তো আমাকে অন্য কিছু, আমি আপনাদের আগেও বলেছি যে আমি জব কিছু করছি না, অ্যাজ মাই কেরিয়ার হিসাবে ইউটিউবটাকে চুজ করেছিলাম। তো আর বোধহয় বেশি দিন বন্ধুরা সার্ভাইভ করতে পারবো না। যদি সম্ভব হয় বন্ধুরা এই ভিডিওটাকে অন্তত একটু সাপোর্ট করবেন। দেখা যাক, যে 20,000 সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন এখনও কমপ্লিট হয়নি। তো যদি সম্ভব হয় বন্ধুরা, যত তাড়াতাড়ি সম্ভব 20,000 সাবস্ক্রাইবার করে দেবেন। আর যদি লাইক না করে থাকেন ভিডিওটাকে একটা লাইকও করে দিন। আর কি বলবো, যদি সম্ভব হয় একটু সাপোর্ট করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা এবার স্টার্ট করা যাক। এই ফোনে যে মেন সেন্সারটা আছে 50 মেগাপিক্সেলের সোনি IMX 989 এর সেন্সার, এটা 1 ইঞ্চের। এর সাথে রয়েছে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, তার সাথে রয়েছে 4.3x 50 মেগাপিক্সেলের একটা টেলিফোটো লেন্স। এছাড়া রয়েছে একটা TOF সেন্সার, যেটা লো লাইটে ফোকাসিং এর ক্ষেত্রে কাজে লাগে। আর ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। কিন্তু S24 আলট্রাতে ক্যামেরা মেগাপিক্সেলের ক্ষেত্রে কোনো ডিফারেন্স হয়নি। শুধুমাত্র যে 10 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স ছিল 10x, সেটা 5x হয়ে গেছে 50 মেগাপিক্সেলের। তো সর্বপ্রথম টেস্ট করবো আমি কালার অ্যাকুরেসি, এবং এখানে ভিভো ভিভিড, স্ট্রাকচার এবং ন্যাচারাল এই তিনটে মোডে ফটো তুলতে পারে। ভিভিড মোডে ফটো তুললে কালারটা একটু বুস্টেড হবে, স্ট্রাকচার মোডে ফটো তুললে একটু ডিটেইল লেভেল বা স্ট্রাকচারগুলো ভালো পাবেন, ন্যাচারাল মোডে অনেকটা রিয়েলিস্টিক কালার দেয়। কিন্তু যেহেতু স্যামসাং অ্যাজ ডিফল্ট ফটো তুললে অনেক বুস্টেড কালার দেয়, তাই আমি ভিভিড মোডটাই চুজ করলাম ভিভোরও। এবার এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক রকমের কালার রয়েছে, অনেক রকমের ফুল রয়েছে অ্যাকচুয়ালি। তো অনেক রকমের কালার রয়েছে। এবার এখানে যেটুকুনি আমি নোটিস করেছি ডিফারেন্সটা, দুটোই কিন্তু একটু বুস্টেড কালার দিয়ে, একটু না অনেকটাই বুস্টেড কালার দিয়েছে, শুধু কালার রিপ্রোডাকশানটা দুজনের একটু আলাদা। এইখানে আমি বলবো স্যামসাংয়ের যে ডিটেইলিং লেভেল আছে, দুটোরই ডিটেইলিং লেভেলে খুব একটা বেশি ফার্ক নেই। বাট আরও একটা ফটো আপনাদের দেখাচ্ছি, এই ফটোটায় পার্টিকুলারলি আমার মনে হচ্ছে স্যামসাং একটু রিয়েলিস্টিক বলবো, কারণ ভিভো একটু ডার্ক করে দিচ্ছে ফটোটাকে, অতটা মানে রিয়েলিস্টিক না, মানে নিয়ারেস্ট রিয়ালিটি, মানে দুটোই বুস্টেড করেছে। তার মধ্যে যদি কাছের রিয়েলিটির কথা বলেন তাহলে আমি বলবো স্যামসাং, কিন্তু এটা সিচুয়েশান টু সিচুয়েশানও ম্যাটার করে। আরও একটা ফটো যদি আপনাদের দেখাই, এবার এই ফটোটাতে বন্ধুরা আপনারা দেখুন যে অ্যাকচুয়াল রেড আছে সেটা কিন্তু ভিভো অনেকটা ক্যাপচার করেছে, বাট যে স্যামসাং আছে সেটা কিন্তু একটু পিঙ্কিশ সাইডে মনে হচ্ছে, তাই না? তো এটা সিচুয়েশান টু সিচুয়েশানও কখনো ম্যাটার করে। কিন্তু ভিভোতে আপনারা পেছনের যে ব্যাকগ্রাউন্ড বোকা সেটা অনেকটা বেশি পান 1 ইঞ্চের সেন্সার হওয়ার জন্য কম্পেয়ার টু স্যামসাং। যেমনটি দেখতে পাচ্ছেন স্যামসাংয়ের একটু ব্যাকগ্রাউন্ড ব্লারটা একটু কম। এবার বন্ধুরা এটা হচ্ছে এই দুটো ফোনের আলট্রা ওয়াইড ক্যামেরার ফটো, এবং আমি ইচ্ছা করে এই দুটো ফোনে দেখতে পাচ্ছেন পেছনে সূর্য রয়েছে, এবং তার আগে দাঁড় করেছিলাম এক্সট্রিম লেভেলের টেস্ট করবো বলে। ওকে, এখানে বন্ধুরা ফিল্ড অফ ভিউ যদি আমি কথা বলি, অনেকটা বেশি ফিল্ড অফ ভিউ আপনারা পেয়ে যাচ্ছেন স্যামসাংয়ে। বাট বন্ধুরা যদি অ্যাকচুয়াল আমি কোয়ালিটির কথা বলি, বন্ধুরা আপনারা যদি দেখেন জুম করে দেখতে পাচ্ছেন এখানে হাইলাইটেড পোর্শন দুটোই খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে। বাট বন্ধুরা যদি মেন সাবজেক্টে হিউম্যান ফেসের কথা বলি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ভিভো অনেকটাই এগিয়ে যাচ্ছে স্যামসাংয়ের থেকেও। এটা অবশ্য হওয়া স্বাভাবিক, কারণ ভিভোতে রয়েছে 50 মেগাপিক্সেলের সেন্সার, সে জায়গায় স্যামসাং কিন্তু একটা 12 মেগাপিক্সেলের সেন্সার দিয়েছে। ভিভো অনেক এগিয়ে যাচ্ছে, বাট স্যামসাং সেই অনুযায়ী, এটা দেখুন এটা খুবই চ্যালেঞ্জিং কন্ডিশন, ঠিক আছে? নর্মাল মোডে তো ভিভো অথবা স্যামসাং দুজনেই খুব ভালো ডাইনামিক রেঞ্জ প্রোভাইড করে, বাট ওভারঅল যদি দেখা যায় আমি ডেফিনেটলি এখানে বলতে পারি ভিভো ভালো কাজ করেছে। যদি বন্ধুরা আমি আবার শিফট করি মেন সেন্সারে, এখানে কিন্তু পুরোপুরি উল্টো হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আবার আমার ভিভোর থেকে স্যামসাংয়ের যে স্কিন টোন আছে, কালার্স আছে, অবভিয়াসলি বেশি ভালো লাগছে। ভিভোটা একটু বেশি বেশি একটু ইয়েলো টিন্ট অ্যাড করে দিচ্ছে, যার ফলে স্কিন টোনটা অনেকটা আনরিয়ালিস্টিক লাগছে। সেখানে স্যামসাংটা কিন্তু অনেক বেশি রিয়েলিস্টিক। এবার এটা হচ্ছে বন্ধুরা এই দুটো ফোনের 4.3x ভিভোর এবং 5x অন স্যামসাং। এই ক্ষেত্রে একটু দেখতে পাচ্ছেন যে কোয়ালিটি ওয়াইজ দুটোই ঠিক আছে, খুব একটা বেশি পার্থক্য নেই।
যেমনটি দেখতে পাচ্ছেন। এবার এটা হচ্ছে এই দুটো ফোনের 10x ফটো, এবং 10x এ বন্ধুরা যদি আপনাদের জুম করে দেখায় তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্যামসাং একটু স্লাইটলি বেটার ভিভোর থেকে, যেমনটি বন্ধুরা আপনারা নিজেরাই দেখুন। এবার এটা হচ্ছে বন্ধুরা 100x জুম ফটো, এবং 100x এ ডেফিনেটলি আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিভো কিন্তু অনেকটাই পিছিয়ে পড়ছে স্যামসাংয়ের থেকে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। এবার হচ্ছে বন্ধুরা সেলফি, এবং সেলফিতে আমি জানি না কেন ভিভো মিড রেঞ্জে যে ভি সিরিজের ফোনগুলো আছে সেগুলোতে এত ভালো সেলফি দিলেও, বাট ভিভোর যে ফ্ল্যাগশিপ ফোন সেখানে সেলফিটা কিন্তু অতটা ভালো না। সে জায়গায় দেখতে পাচ্ছেন যে স্যামসাংয়ের যে সেলফি আছে, ডিটেইল লেভেল দেখুন, স্ক্রিন টোন দেখুন, জাস্ট অসাধারণ বললে চলে। তো ওভারঅল দেখতে গেলে বন্ধুরা কালার, স্ক্রিন টোন সমস্ত কিছুর ক্ষেত্রে আমার স্যামসাংয়ের সেলফি বেশি পছন্দ হয় কম্পেয়ার টু ভিভো। আমি খুব একটা খারাপ বলছি না, বাট অনেক বেশি পার্থক্য চলে আসছে, কারণ স্যামসাংয়ের সেলফিটা অনেক ভালো। এবার হচ্ছে বন্ধুরা ম্যাক্রো ফটো। ম্যাক্রোতে বন্ধুরা দুটোই অসাধারণ লেভেলে ম্যাক্রো ফটো ক্লিক করতে পারে, বাট একটু বেশি কাছে আপনারা যেতে পারবেন স্যামসাংয়ে, এই অ্যাডভান্টেজটা স্যামসাংয়ে রয়েছে। এছাড়া কালারসের মেনলি পার্থক্য, বাকি ডিটেইল লেভেল তো দুটোর খুবই ভালো। এই ফটোতেও আপনারা দেখতে পাচ্ছেন একটু স্লাইটলি বলবো বুস্টেড কালার দিচ্ছে ভিভো ম্যাক্রো মোডের ক্ষেত্রে, তো ভালো। তো এবার হচ্ছে বন্ধুরা ডাইনামিক রেঞ্জ টেস্ট, মানে হলো কোনো ফোনের এক্সট্রিম কন্ডিশনে কত ভালো পারফরমেন্স দেয়, বা মেইন সাবজেক্টকে কত ভালোভাবে হ্যান্ডেল করে, এবং হাইলাইটেড পোর্শন অথবা শ্যাডোকে কত ভালোভাবে হ্যান্ডেল করে। এবং আমি এটা দেখার জন্য এক্সট্রিম লেভেলে টেস্ট করেছি। সবার প্রথম বন্ধুরা একটা জিনিস আপনারা দেখুন, স্যামসাংয়ে কিন্তু একটু আপনারা বেশি ফ্লেয়ার্স দেখতে পান কম্পেয়ার টু ভিভো। ভিভোতে কিন্তু যে টি স্টার কোটিং দিয়েছে, যার ফলে ফ্লেয়ার্সগুলো কিন্তু অনেকটা কম। ইনফ্যাক্ট বন্ধুরা এখানে হাইলাইটেডকে দুটোই ভালোভাবে হ্যান্ডেল করলেও ভিভোর হাইলাইটেড পোর্শন বা সূর্যের যে ব্রাইট এন্ড পোর্শন আছে সেটা দেখুন, এখানে যে স্যামসাং আছে সেটার যে মেন সাবজেক্ট আছে সেটা দেখুন অনেকটা আন্ডার এক্সপোজ হয়ে গেছে, অথবা এখানে ডিটেইল লেভেলে যদি আমি কথা বলি, হয়তো আপনারা ইউটিউবে আপলোড হয়ে যাওয়ার পর হয়তো বুঝতে পারবেন কিনা জানি না, অবশ্যই সার্চ করবো 1080p দেখতে। ডিটেইল লেভেল কিন্তু দুটোরই ঠিকঠাক, বা আমি এটাও বলতে বাধ্য হচ্ছি যে স্যামসাংয়ে একটু স্লাইটলি বেশি, কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ লোকেই কিন্তু ভিভোর ফটোটা চুজ করবে, কারণ ভিভোর যে মেন সাবজেক্ট আছে সেটা কিন্তু অনেক বেশি ওয়েল এক্সপোজ রেখেছে। হ্যাঁ, একটু সফট হয়ে গেলেও ওভারঅল আপনারা নিজেরাই জাজমেন্ট করুন। তো এক্ষেত্রে আমি এইচডিআর প্রসেসিংয়ের ক্ষেত্রে ভিভো খুব অ্যাগ্রেসিভ প্রসেসিং করে তুলনামূলক স্যামসাং, সেক্ষেত্রে পয়েন্ট আমি ভিভোকেই দিলাম। আর বন্ধুরা একটাই কথা বলবো, কোনো ইউটিউবার বাংলা ভাষায় এত ডিটেলে আপনাদের হয়তো বোঝাবে না কোনো জিনিস। তো জানি অনেকেই আপনাদের মধ্যে 100 জনের মধ্যে 90 জন হয়তো লাইক করেনি, তো একটা লাইক আর করে দিন, ভালো লাগবে আমার, আমি এত খাটি, ইচ্ছা হলে করেন। এবার বন্ধুরা এটা জানেন কি, এটা হচ্ছে হাই রেজলিউশন ফটো, মানে স্যামসাংয়ের অরিজিনাল 200 মেগাপিক্সেলের ফটো, এবং ভিভোর হচ্ছে 50 মেগাপিক্সেলের 1 ইঞ্চ সেন্সারের ফটো। এর আগে আমি S23 সাথেও ভিভো X100 Pro ক্যামেরা টেস্ট করেছিলাম যতদূর আমার মনে পড়ছে, যেমনটি দেখতে পাচ্ছেন, কিন্তু তখন কিন্তু ভিভো জিতে গেছিলো, বাট এইবার দেখবো যে ভিভো হারে নাকি জেতে। তো এইবার যদি বন্ধুরা জুম করা হয়, বন্ধুরা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন এইবার কিন্তু আর ভিভো জিততে পারেনি, তার 1 ইঞ্চ সেন্সার থাকা সত্ত্বেও। এবার স্যামসাংয়ের এআই এর কামাল আপনারা দেখতে পাচ্ছেন, স্যামসাংয়ের ফটোটা কিন্তু স্লাইটলি একটু বেশি ডিটেল মনে হচ্ছে। তো এবার হচ্ছে বন্ধুরা এই দুটো ফোনের পোর্ট্রেট ফটোগ্রাফি, এবং এইখানে বন্ধুরা একটা কথা আমি বলতে বাধ্য হই, পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য যেই ফোনটাই কিনুন না, ওয়ান অফ দ্য বেস্ট, একদম ডিএসএলআরের মতন পোর্ট্রেট ফটো ক্লিক করতে পারে। তো দুটোর মধ্যে কেউ আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না, কিন্তু এই দুটোর মধ্যেও কোনটা বেস্ট সেটা আমি বার করব। এবার এইখানে একটা জিনিস আপনাদের বন্ধুরা বলি সবার প্রথমে, যে পেছনের যে ভিভোর ব্যাকগ্রাউন্ড বোকাটা আছে না, দেখতে পাচ্ছেন কখনো কখনো মানে ফুল করে দিলে অনেকটা বেশি লাগে, যার ফলে অনেকটা ফেক ফেক মনে হয়। তাই জন্য আমি কী করেছিলাম, আমি একটু কমিয়ে দিয়েছিলাম, এইবার দেখতে পাচ্ছেন অনেকটা বেশি ভালো লাগছে। সেক্ষেত্রে কিন্তু স্যামসাংয়ের বোকাটা অনেকটা বেশি রিয়েলিস্টিক বা ন্যাচারাল লাগে। ওকে, এই জিনিসটা একটা ডিফারেন্স। এছাড়া আরও একটা ডিফারেন্স আছে বন্ধুরা, এই ফটোটা আমি যার ফটো, তাকে আমি এই দুটো ফটোই দেখেছি, স্যামসাংয়ের ফটোটাও দেখেছি, ভিভোর ফটোটাও দেখিয়েছি, কিন্তু সে কিন্তু ভিভোর ফটোটা চুজ করেছে। এবার বেশিরভাগ লোক আমি এটাও দেখেছি যে ভিভোর ফটোটাই কিন্তু চুজ করে, কারণ এটার পেছনে একটা কারণ আছে। দেখতে পাচ্ছেন স্যামসাং কী করে, একটু মানে রিয়েলিস্টিক টোন রাখার চেষ্টা করে, দেখতে পাচ্ছেন যে মুখের রিয়েল টোন আছে, একটু বুস্টেড কালার স্যামসাংও দেয়, বাট যে রেডিশ টোন রেখেছে, অথবা যে স্কিন আছে সেটাকে একটুখানি কী বলবো, মানে যে স্কিনের যে অ্যাকচুয়াল কালার সেটা বজায় রাখার চেষ্টা করেছে। সেক্ষেত্রে পুরোপুরি ভিভো দেখতে পাচ্ছেন পুরো অনেক বেশি গোঁড়া বা ফর্সা বানিয়ে দেয়, যেটা অনেকের পছন্দ হয়। ওকে, বাট এটা কিন্তু পছন্দ হলেও অনেকের, বাট সবার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে না। যেমন বন্ধুরা এই জিনিসটা, এই ফটোটা আপনারা দেখুন, এই বাচ্চাটার ফটোটায় বন্ধুরা এইখানে কিন্তু আবার অনেকটা এটা ফেক ফেক লাগছে, বা যারা একটু বেশি ডার্ক, যাদের স্কিন টোনটা একটু বেশি ডার্ক বা বেশি শ্যামলা, তাদের ক্ষেত্রে এই স্কিন টোনটা বা এতটাই ফর্সা বানিয়ে দেয় ভিভো কখনো কখনো, যে একটু বেশি ফেক ফেক লাগে। ওকে, সেক্ষেত্রে কিন্তু স্যামসাং অনেক ভালো স্কিন টোন হ্যান্ডেল করতে পারে, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন। এইচডিএক্সানটাও স্যামসাংয়ের স্লাইটলি একটু বেশি ভালো, যেমন এইখানটায় দেখতে পাচ্ছেন একটু ভিভো মিস করে দিয়েছে, এটা জাস্ট নিটপিকিং করছি। তো এত ভালোভাবে আপনাদের বোঝালাম যতটা সম্ভব, যতটা ভালোভাবে বোঝানো সম্ভব। এবার আশা করি আপনারা জাজমেন্ট করবেন। যেইখানে ভিভো আবার স্যামসাংকে বিট করেছে সেটা হলো লো লাইট ফটোস। এখানে সবার প্রথম বন্ধুরা স্যামসাংয়ের ফটোতে আপনারা ফ্লেয়ার্স দেখতে পান, যেহেতু ভিভোতে টি স্টার কোটিং রয়েছে তাই ফ্লেয়ার্স কিন্তু নেই বললে চলে। ইনফ্যাক্ট যদি আমি ডিটেইল লেভেলের কথা বলি, এখানে 1 ইঞ্চ সেন্সারে আপনার র পাওয়ার দেখতে পাচ্ছেন, তার সাথে রয়েছে ভিভোর V3 চিপ, কাস্টম চিপ দিয়েছে।
তো ওভারঅল কিন্তু ডিটেইল লেভেলের ক্ষেত্রে স্যামসাং বেটার। ইনফ্যাক্ট যদি আমি টেলিফোটো লেন্সেও শিফট করি, এটা হচ্ছে 4.3x ভার্সেস স্যামসাংয়ের 5x। এইখানেও কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন ফ্লেয়ার্স অনেক কম, ডিটেইল লেভেলটাও কিন্তু অনেকটা বেশি। তো ওভারঅল দেখতে গেলে আমার মনে হচ্ছে নাইট মোডের ক্ষেত্রে আবার কিন্তু ভিভো ভালো কাজ করেছে কম্পেয়ার টু স্যামসাং। যেখানে ভিভোর থেকে স্যামসাং অনেক বেশি এগিয়ে যাচ্ছে সেটা হলো ভিডিওগ্রাফি টেস্ট। এবার সবার প্রথম বন্ধুরা একটা জিনিস আপনারা দেখুন যে পেছনেই কিন্তু আবার ভিভোতে অনেকটা ন্যাচারাল ডেপথ অফ ফিল্ড দেখতে পাচ্ছেন কম্পেয়ার টু স্যামসাংও রয়েছে, বাট সেটার তুলনায় ভিভোর বেশি। কারণ ভিভোতে আপনারা 1 ইঞ্চের সেন্সার পান, সেন্সার সাইজটা অনেকটা বড় তাই। কিন্তু তা হলেও যে কালার্স আছে, যে স্কিন টোন আছে, এক্ষেত্রে আমার কিন্তু স্যামসাংটা বেশি ভালো লাগছে। দুটোই একটু বুস্টেড কালার দেয়, দুটোতেই আপনারা আলট্রা ওয়াইড ক্যামেরাতে শিফট করতে পারবেন। কিন্তু তা সত্ত্বেও বন্ধুরা যেমনটি দেখতে পাচ্ছেন ভিভোর যে স্কিন টোন আছে অনেকটা অজীব টাইপের বানিয়ে দিয়েছে, যেটা দেখতে আমার অতটা ভালো লাগছে না কম্পেয়ার টু স্যামসাংয়ের স্কিন টোন বলুন, কালার্স বলুন। ইনফ্যাক্ট ভিভো তো পুরো টি শার্টের কালারটাকে পুরোপুরি চেঞ্জই করে দিয়েছে। দুটোর মধ্যে একটা অ্যাডভান্টেজ রয়েছে, এর আগে আমি কোনো ফোনে দেখিনি, একমাত্র স্যামসাং প্রোভাইড করতো, যে আপনারা ব্যাক ক্যামেরা ভিডিও শ্যুট করতে করতে ফ্রন্ট ক্যামেরাতেও শিফট করতে পারবেন। এই অপশানটা কিন্তু এর আগে কোনো ফোনে ছিল না, একমাত্র স্যামসাং দিত, এবার কিন্তু ভিভোও দিয়েছে। কি বন্ধুরা ফোকাসিংয়ের ক্ষেত্রেও দুটো ফোনই খুব ভালোভাবে ফোকাসিংকে হ্যান্ডেল করে নেয়, ফোকাসিংয়ের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। ইনফ্যাক্ট যদি দৌড়ে আপনাদেরকে স্টেবিলাইজেশন দেখায় তাহলেও কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দুটোই খুব ভালো স্টেবিলাইজেশনও প্রোভাইড করে, এবং এক্ষেত্রেও আমার মনে হয়েছে স্টেবিলাইজেশনের ক্ষেত্রেও আমার মনে হয়েছে স্লাইটলি একটু বেটার স্টেবিলাইজ হচ্ছে যে স্যামসাংয়ের ফুটেজটা। বাট যেহেতু দুটোতেই ওআইএস রয়েছে, স্টেবিলাইজেশনের ক্ষেত্রে খুব একটা বেশি প্রবলেম হবে না, বাট স্লাইটলি আমি বলবো স্যামসাং বেটার। আচ্ছা বন্ধুরা, এই দুটো ফোনের সিনেম্যাটিক মোড অথবা পোর্ট্রেট ভিডিও যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটোতেই আমার একটা জিনিস ভালো করে, দুটোতেই 4K অপশান আপনারা পেয়ে যান। ইনফ্যাক্ট দুটোরই ব্যাকগ্রাউন্ড বুকা বা এইচডিএক্সন যথেষ্ট ভালো, বাট এক্ষেত্রে আমার স্যামসাংয়ের এইচডিএক্সন অথবা ব্যাকগ্রাউন্ড বুকাটা একটু বেশি ভালো লাগছে। ওভারঅল দেখতে গেলে স্যামসাংয়ের ফুটেজটা একটু বেশি ভালো লাগছে, স্পেশালি কালার স্ক্রিন টোন। ইনফ্যাক্ট এইবার আপনারা ভিভোতেও ব্যাকগ্রাউন্ডকে ফোকাসে নিতে পারবেন, স্যামসাংয়ে তো নেওয়াই যেত, বাট এবার ভিভোতেও আপনারা এই জিনিসটা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডকে ফোকাসে নিলাম। ইনফ্যাক্ট বন্ধুরা যদি আমি কথা বলি কালার্সের ক্ষেত্রে, তাহলে কালার্সের ক্ষেত্রে আমার আবার স্যামসাংয়ের ফুটেজটা স্লাইটলি একটু বেশি ভালো লেগেছে। ইনফ্যাক্ট স্যামসাংয়ের যে ব্যাকগ্রাউন্ড বোকাটা আছে সেটাও একটু দেখতে পাচ্ছেন স্ট্রং। ইনফ্যাক্ট স্যামসাংয়ে আপনারা অনেক ধরনের ফিল্টার্সও পেয়ে যান, যেমনটি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন। সে জায়গায় ভিভোতে সেরকম একটা কোনো ফিল্টার্সের অপশান তো আমি পাইনি, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন। আবার দুটোকে আমি ন্যাচারাল করে দিচ্ছি। ওভারঅল যদি বন্ধুরা স্টেবিলাইজেশনও আপনারা দেখায়, দেখতে পাচ্ছেন দুটোই ঠিকঠাক স্টেবিলাইজের ক্ষেত্রে খুব একটা পার্থক্য নেই। বাট আমি বলছি স্যামসাংয়ের যে এজ রিয়েকশন পেছন দিক করে যখন মুভ হলো দেখতে পাচ্ছেন, তখন কিন্তু এজ রিয়েকশনটা স্যামসাংয়ের বেশি ভালো লাগছে কম্পেয়ার টু ভিভো। মধ্যে আপনারা টেলিফোটো লেন্সের মধ্যেও পোর্ট্রেট ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং এক্ষেত্রে হিউজ জাম্প করছে স্যামসাংয়ের দেখতে পাচ্ছেন এজ রিয়েকশন, কালার, স্কিন টোন অনেক বেশি ভালো লাগছে কম্পেয়ার টু ভিভো। যেমনটি বন্ধুরা আপনারা নিচেটাই দেখুন, পেছনের যে ব্যাকগ্রাউন্ড ব্লার আছে, যে স্কিন টোন আছে, কালার্স আছে, সমস্ত কিছু। ভিভোর কাছেও একটা অ্যাডভান্টেজ আছে, যেমন অ্যাপেলে আপনারা ভিডিও বা পোর্ট্রেট ভিডিও রেকর্ড করার পর আপনারা ব্যাকগ্রাউন্ডকে ফোকাসে নিতে পারবেন, অথবা মানে ফোকাসিং চেঞ্জ করতে পারবেন। সেই অপশানটা আপনারা কিন্তু ভিভোতে পেয়ে যান, বাট সেই অপশানটা কিন্তু স্যামসাংয়ে এখনও প্রোভাইড করেনি স্যামসাং। তো এবার হচ্ছে বন্ধুরা সেলফি ভিডিও, এবং এই দুটো ভিডিওই রেকর্ড হচ্ছে 4K 60 FPS। এবার আপনারা হয়তো ভাবছেন ভিভোতে আমি কীভাবে 4K 60 FPS ফ্রন্ট ক্যামেরা দিয়ে রেকর্ড করছি। বন্ধুরা কিছুদিন আগে ভিভোতে একটা আপডেট এসেছিলো, এবং সেই আপডেটটা ইনস্টল করার পর 4K 60 FPS প্রোভাইড করেছে। যেহেতু এটা চাইনিজ ইউনিট, এখনও ইন্ডিয়ান ইউনিটে কিন্তু এই আপডেটটা আসেনি। হয়তো ভবিষ্যতে বা 1 মাসের মধ্যে বা এই মাসের মধ্যেই হয়তো চলে আসবে, বাট এখনও কিন্তু আসেনি। বাট চাইনিজ ইউনিটগুলোতে কিন্তু আপডেট পেয়ে গেছি অলরেডি। ওকে, বাট বন্ধুরা যদি আমি কোয়ালিটি ওয়াইজ কথা বলি, তাহলে স্যামসাংয়ের থেকে অনেক পিছিয়ে ভিভো। যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন স্যামসাংয়ের ফুটেজটা অনেক বেশি স্টেবিলাইজ, ইনফ্যাক্ট কালার্স, ডিটেইল লেভেল অনেক বেশি ভালো। স্টেবিলাইজেশনের ক্ষেত্রে খুব একটা বেশি পার্থক্য নেই, বাট ওভারঅল দেখতে গেলে সেলফির ক্ষেত্রে আমি স্যামসাংকেও পয়েন্ট দিয়েছিলাম, সেলফি ভিডিওতেও স্যামসাং উইনার। এবার হচ্ছে বন্ধুরা এই দুটো ফোনের স্লো মোশন ভিডিও, এবং এটা আমি স্যামসাংয়ের মধ্যে 4K 120 FPS রেকর্ড করেছি, এবং সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন ডিটেইলিং লেভেল বলুন, কালার্স বলুন, সমস্ত কিছুতে ভিভোর থেকে অনেক বেশি এগিয়ে। ইনফ্যাক্ট আপনারা সাউন্ডও রেকর্ড করতে পারবেন স্যামসাংয়ে, যেটা কিন্তু কোনো মতেই পসিবল নয় ভিভোর মধ্যে। তো ওভারঅল স্লো মোশনের ক্ষেত্রে এত ভেরিয়েবল অপশান থাকার জন্য আমি স্যামসাংকেই পয়েন্ট দিলাম। তো এবার হচ্ছে বন্ধুরা লো লাইট ভিডিও, এবং ভিভো লো লাইট ফটোগ্রাফিতে উইনার হলেও ভিডিওগ্রাফিতে কিন্তু আবার স্যামসাং ভালো কাজ করেছে। এক্ষেত্রে বন্ধুরা আপনারা একটা জিনিস দেখুন, যে ভিভোতে অনেকটা ফ্রেম স্কিপ অথবা ফ্রেম ড্রপ দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু স্যামসাংয়ে অনেকটা কম আমি বলবো। ইনফ্যাক্ট যদি আরও লো লাইটে আপনাদের দেখাই, এবং অনেক লো লাইটে গেলে আপনারা দেখতে পাচ্ছেন ভিভোতে তো মানে কিছু দেখাই যাচ্ছে না, পুরোপুরি ডার্ক কন্ডিশন ছিল, সেটা একদম এক্সট্রিম কন্ডিশন আমি ভিডিওটা করছিলাম। এক্ষেত্রে কিন্তু স্লাইটলি আপনারা বেটার ফুটেজ, স্যামসাং মার্কেটিংও করছে লো লাইট ভিডিও, লো লাইট ফটোজ হিসাবে। তো এখানে কিন্তু আপনারা ডিফারেন্সটা বুঝতে পারছেন। আমার মনে হচ্ছে ডেফিনেটলি লো লাইট ভিডিওতে আবার স্যামসাং অনেকটা ভালো কাজ করেছে। ওকে বন্ধু, ভিডিও এখানে স্কিপ করবেন, একটা ইন্টারেস্টিং কথা আপনাদের বলবো। দেখুন, যেটুকুনি আমি দেখলাম, আপনাদের কাছে যদি পয়সার কোনো রকম কোনো প্রবলেম না থাকে, তাহলে S24 আলট্রা ফিউচারের জন্য অনেক বেটার হবে বা অনেক ভালো হবে। কারণ 7 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আপনারা পাবেন, ইনফ্যাক্ট একটা রেপুটেটেড ব্র্যান্ড, এবং আফটার মানে যদি পরে বিক্রি করতে চান তাহলে ভালো দামও S24 আলট্রার ভালো বা বেশি পাবেন।
সেক্ষেত্রে আমি যদি ভিভো X100 Pro এর কথা বলি, বন্ধুরা আপনার যদি বাজেট টাইট থাকে এবং একটা S24 আলট্রা লেভেলের কম বাজেটে যদি S24 আলট্রা লেভেলের একটা ক্যামেরা ফোন কিনতে চান, তাহলে আমার মনে হয় ভিভো X100 Pro আপনাদের জন্য খুব ভালো অপশান হতে পারে। কারণ ভিভো X100 Pro অবশ্যই S24 আলট্রার থেকে হতে পারে ওভারঅল ক্যামেরা ডিপার্টমেন্টে কমা, কিন্তু যে প্রাইস পয়েন্টে ভিভো X100 Pro সেল হচ্ছে সেই প্রাইস পয়েন্টে আর অন্য কোনো ফোন নেই যে ভিভো X100 Pro এর ক্যামেরাকে বিট করতে পারবে। না কোনো আইফোন, না কোনো স্যামসাংয়ের ফোন। স্যামসাং S24 এর থেকেও ভিভো X100 Pro এর ক্যামেরা কিন্তু অনেক ভালো। আমি S24 আলট্রা বলছি না, S24 যে রেগুলার যে ছোটো ফোনটা আছে তার থেকে। বন্ধুরা আমি ভিডিও শুরুতেই বলেছিলাম আপনাদের অনেস্ট ওপিনিয়ন শেয়ার করবো, তো আমার মনে হয় এই দুটোই জাস্ট ডিফারেন্স রয়েছে। আর বন্ধুরা যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে আপনারা নিচে কমেন্ট করে জানাবেন, আমি সববার কমেন্ট পড়ি, সববার কমেন্টে রিপ্লাই করি। তো বাস বন্ধুরা আজকে ভিডিওটা এবং তো আমার ভিডিওতে পুরো শেষ অবধি সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।